আংটি ছেলে কত আপনি তুমি কথা বলে রেখে তোমার তোমার রেকর্ডিং চলছে বলা কিছু বলো বল রে মামা, এবার বল তুই কিছু। এবার আর কোনো কথা বলবে না, এবার আর কোনো কথা বলবে না, ও আর কোনো কথাই বলবে না বিকাশ দা, মুখ থেকে আর বেরোবে না কোনো কথা। তো হাই বন্ধুরা, কেমন আছো? আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মধ্যেখানে। তো সকালবেলা আমি মানে মুড়ি আর ঘুগনি খেতে এসেছিলাম, তো দেখি এখানে এসে তপন মামা বসেছিল, তো দেখলে ওর কথাগুলো শুনলে তারপরে চলে গেছিলাম আমাদের মাঠে, যেখানে সরস্বতী পুজো হয়েছিল। তো আমরা তো করতে পারিনি, এবছর পুজোটা বন্ধ হয়ে যাবে, তা কোনো মতে এরা পুজোটা করেছে। এখানেই আমাদের এত বড় পুজো হয়, কী বলবো, 50 থেকে 70 হাজার টাকা বাজেট থাকে পুজো, ফাংশান বাউল সব কিছুই হয়, লাস্টের দিন জকি। তো দেখতে পাচ্ছ মায়ের এই যে আমাদের সরস্বতী মা, কত সুন্দর মিষ্টি, কত সুন্দর বিদ্যাপতি, জয় মা সরস্বতী, সবাইকে পাস করিয়ে দাও। আর এইখানে বাচ্চারা চিল্লামিল্লি করছিল, আর পুজোটা আমরা এবছর করতে পারিনি, অনেক অসুবিধা ছিল, সব বড় হয়ে গেছি, যে যার সংসারে মানে কী বলবো, সংসারের প্রতি ধ্যান দিয়েছি, তা করতে পারিনি, টাইম দিতে পারিনি। পুজো করলে করতে পারতাম। তো তারপরে চলে আসলাম, একটু খিদে পাচ্ছিলো বিরিয়ানির দোকানে বিরিয়ানি নিতে। তো দেখতে পাচ্ছ কাকা বিরিয়ানি ঝটপট করে রেডি করে দিচ্ছে। আমি বলছি কাকা একটু বিরিয়ানি দাও, তো খিদে পেয়ে গেছে। তো বিরিয়ানি নিয়ে যেই আমি এসেছি বাড়িতে, আর দেখো কত সুন্দরভাবে কাকা প্যাকিং করছে। তারপরে এসে দেখি আমাদের সামনের পুকুরে জাল দেওয়া হচ্ছে, মাছ ধরবে। দেখো পুকুরের মানে কালারটা দেখো কি হয়েছে, জলের কালারটা। এই পুকুরটা ব্যবহার না করতে করতে এরকমই হয়েছে। মানে এখানে আগে ছোটোবেলায় চান দান সব কিছু করতাম, এমনকি থালা বাসন সব কিছু ধোয়াধুয়ি হতো, জামা প্যান্ট সব কাচাকুচি হতো। এখন কিন্তু এই পুকুরটা মানুষে বেশি ব্যবহার করে না, এখন কলের জল দিয়েই সব কাজকর্ম করে। তো দেখতে পাচ্ছ জেলেরা মাছ ধরতে নেমে পড়েছে। আর এই কাদার এখানে নাকি প্রচণ্ড মাছ আছে। এখানে এসে জালটা ভালো করে দিল, ঘিরে দিয়েছে। তারপরে আমি হালকা করে বাড়িতে চলে গেছিলাম। বাড়িতে গিয়ে দেখি আমার মা পিঠে বানাচ্ছে। এইটা আমার মা, এই যে দিয়া মা, এই যে বাচ্চাটা, ওটাই আমার মা। এইগুলোকে তোমরা মানে তোমাদের গ্রামের ভাষায় কী বলে, কী পিঠে, আমাদের তো পাটি চ্যাপটা বলে, মানে পাটি চ্যাপটা বলে। তো দেখতে পাচ্ছ এখন পাটি চ্যাপটা তৈরি করছে, আর এটা হলো ভাজা পিঠে। তাই মাকে বললাম আমাকে ভাজা পিঠে দাও, আমি খাবো। আর আমি এই ভিজানো পিঠেগুলো নিয়ে নিয়েছি, যাকে বলে সরা পিঠে। আমার মা আমাকে দিয়ে দিচ্ছিল ভাজা পিঠে। আমি বললাম মা আমাকে দুটো বেশি করে দাও, তো দিয়ে দিল। ভাজা পিঠে আমার ভালো লাগে, সব থেকে ভিজানো পিঠেটা খুব ভালো লাগে। তোমাদের মানে গ্রামে কি বলে, তোমাদের আঞ্চলিক ভাষায় ওই পিঠেটাকে কী নাম, তোমরা একটু কমেন্টে জানিয়ে। আর এখানে চলছিল ভাজা পিঠে, পিঠে ভাজা করছিল। তো এটা হলো আমাদের পৌষ পার্বণ শেষ হয়ে গেছিলো, মানে আমি পৌষ মাসের লাস্টের দিকে পিঠে খেতে হয় পার্বণের, তা খেতে পাইনি। তার জন্য মাঘ মাসে, আমি মাঘ মাসের ওই 15 তারিখে আমাদের বাড়িতে পিঠে করেছিল। তো দেখতে পাচ্ছ এখন আমাদের পিঠে ভাজা চলছে, তো দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা কে কে পিঠে খেয়েছো একটু কমেন্ট করে জানাবে। যে তো বন্ধুরা দেখতে পারলে কত রকমের পিঠে বানানো হচ্ছে আমাদের বাড়িতে। এটা হলো ভাজা পিঠে, সব কিছুই তো নাম বললাম। এটা হলো পাটি চ্যাপটা, অনেক ভালো লাগে আমার এই পাটি চ্যাপটার মধ্যে নারকল ফারকল দিয়ে, কোকোনাট দিয়ে পরে। তো দেখতে পাচ্ছ আমার মাম্মি পিঠে খাওয়াচ্ছে আমাদের নিজে হাতে বানিয়ে। তারপরে চলে এসেছিল আমার দুষ্টু বাগনি। তো ওদের কথাগুলো শোনো শুধু তোমরা। আটা বলো, আটা বলো, এই না চাটা দিছে, ঘর বলো ঘর, এই নাও চট দিছে, আমি আসি বলতে আসি অত খড় বলো খড়, আসি বল পুরি পুরি তেজপাতা বল তেজপাতা তো শ্বশুরের তেজপাতা ওই তেজপাতা বল এবার পুরি বল পুরি তুই একটা পুরি পুরি বল পুরি বলবো না পুরি বল বলবো তুই একটা পুরি দাদা তুমি পুরি বলো, এবার বউ বল বউ দাদা তুমি পুরি বলো পুরি, বউ বল বউ হ্যাঁ পুরি তুমি একটা বুড়ি, বুড়ি বলছে বুড়ো বলে না দি, বউ বউ কইছে না এবার বাবা বলো তো কুড়ো, এটা খো আদি বলো তো কুড়ো, এই যে বুড়ো না বলবো না কো, এই না পুরো এই বেলুন ফটাই উঠে দাঁড়া দাঁড়া পাটবে না নই বেলুম আজকে। তুই যাবি দিনাজপুর যাবি, তাহলে কোথায় থাকবি? ও যাবেই না, বর্ধমান থাকবে। তো বিকেলবেলা চলে এসেছিলাম পিন্টুদার ঝাল ঝাল মুড়ি, মানে ঝাল মুড়ি খেতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ঝাল ঝাল করে কত বেশি ঝাল দিস না দা।
নিয়ে যাবো তা